বছর ঘুরে আবারও ফিরেছে রক্তাক্ত জুলাই। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে সারা দেশের মতো শেরপুরের রাজপথও গত বছরের জুলাইয়ে ছিল ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। ২৪-এর উত্তাল সেই আন্দোলনে শেরপুরে স্থানীয়ভাবে প্রাণ হারান ৩ জন, আর ঢাকা রাজপথে আরও ১১ জন সহ জেলায় মোট ১৪ জন শহীদ হন। তবে এক বছর পরেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ শহীদ পরিবার এবং আন্দোলনে নেতৃত্ব দেয়া অংশজনরা। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। গেল বছরের ৪ আগস্ট দুপুর ৩টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মিছিলের ভেতর দ্রুতগতির স্থানীয় প্রশাসনের একটি সাদা গাড়িতে চাপা পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়। সেই সাথে গুলিতে মৃত্যু হয় আরও একজনের। এরপরই শেরপুরের পরিস্থিতি তীব্র আন্দোলনের রূপ নেয়। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মিছিলে এসেছিলেন শেরপুরের ঝিনাইগাতির পাইকুড়া গ্রামের কলেজ পড়ুয়া সৌরভ। ফিরেছিলেন লাশ হয়ে মায়ের কোলে। শহীদ সৌরভের পরিবারে আজও থামেনি কান্না। সন্তানের স্মৃতি বুকে নিয়ে এখনও কাঁদছেন শহীদের স্বজনরা। আমরা তো কোনো অন্যায় করি নাই, আমার ছেলে কোনো অন্যায় করে নেই। তাকে যে প্রকাশ্যে এরকম একটা খুন, এরকম মার্ডার, প্রকাশ্যে গাড়ি উঠাই দিয়ে মারলো, গুলি করলো, আসলে একটা স্বাধীন দেশে এটি কি আসলে? ২০২৪-এর গণ আন্দোলন ছিল বৈষম্য আর ফ্যাসিবাদদের বিরুদ্ধে। সেই উদ্দেশ্য বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবির পাশাপাশি হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ভিন্ন নাই মারলো, ওর এলা হুকুমে এতগুলো পোলাপান খালে আমার নাতিনে বহু পোলাপান মারছে। আমরা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করি। জুলাই গণহত্যার মামলা দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। হত্যার সাথে যারা জড়িত, সরাসরি জড়িত, তাদের বিচার এখনো আমরা শঙ্কিত আসলে বিচার নিয়ে। কারণ শহীদদের যে ফ্যামিলি আছে তাদের এখন একটি চাও, আসলে যাদের হারিয়ে গেছে সেটা তো আর ফেরত পাবে না। এই হারানো জিনিসকে নিয়ে তাদের একটাই চাওয়া, তার বিচার যেন সঠিক। এরই মধ্যে কয়েকটি মামলায় চার্জশিটও দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। আমরা তদন্তে যা পেয়েছি আমরা তাই করেছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি বা সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি। সন্তানদের হত্যার বিচার পাবেন এমনটাই প্রত্যাশা করেন শহীদ পরিবার ও আন্দোলনের সাথে জড়িত জুলাই বিপ্লবীরা। এসএটিভি নিউজ ডেস্ক।